নিজ ভূমিতে ফিরে যেতে উদ্গ্রীব রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দেশে ফেরাতে আসন্ন জাতিসংঘ সম্মেলনে তাদের পক্ষে জোরালো যুক্তি দেবে বাংলাদেশ। সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা। অন্যদিকে মিয়ানমারের সংকটময় পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনও বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধ প্রবেশ বন্ধ হয়নি। কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে মুজাহিরুল হক রুমেলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 3য় পর্ব। ক্যামেরায় ছিলেন খোরশেদ আলম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। মিয়ানমারে 2017 সালে গণহারে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধন শুরু হলে কয়েক সপ্তাহে প্রায় 8 লাখ রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আসে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে আন্তর্জাতিক মহলে চেষ্টা অব্যাহত রাখলেও মিয়ানমারের রোহিঙ্গাদের দুঃসহ পরিস্থিতির পরিবর্তন হয়নি। এখনও প্রতিদিনই বাংলাদেশে আসছে রোহিঙ্গারা। সম্প্রতি বাড়িঘর ফেলে কোনো রকম জীবন হাতে নিয়ে বাংলাদেশে আসার সেই পরিস্থিতি তুলে ধরেন রোহিঙ্গারা। যারা অল্প কিছু মানুষ ছিল ওইখানে, ওরা তো আস্তে আস্তে ধীরে ধীরে ছাইরা দিয়ে অতনটা ছাইরা দিয়ে বাংলাদেশে ফিরে আসতে হলো। এখন মা বোন নির্ধারিত করে আর তো ফোন সোন তো গুলি ফরি অস্ত্র ফরি ওরা গালি হয়ে গিয়ে আর দাবাই ওষুধ গরি না পারির তেহেন আল্লাহ বলি ওরা আর জান বাঁচাবেলা বলি হের দাসি 16 দিন পরে ঘটনা হয়েছে। 3 দিন পরে আমরা খুলাইছি আসি যে 2 মাস আড়াই মাস ফেব্রুয়ারি মাসের 20 তারিখ আল্লাহ আর বাংলাদেশের মুসলমান দেশের মাঝে আর মাঝজনের আনাই তো বাজি কল আর বুঝিও না আর দৌলত আর গরবারি আর সব পৃষ্ঠফুরি সাইগেরি বেলাই মেডিকেল বেলাই। এদিকে রোহিঙ্গাদের জন্মভূমি মিয়ানমারে ফিরিয়ে দেয়া সহ তাদের অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রোহিঙ্গারা একত্রিত হয়ে এক ভয়েসে এক কণ্ঠে তাদের যে পজিশনটা এই বিষয়ে তাদের অবস্থানগুলো সেটা স্পষ্ট করে বলতে পারেন সারা বিশ্বের কাছে। বিশেষ করে এই জাতিসংঘের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে সেই কাজটি হয়েছে। ধারাবাহিক এই কর্মসূচির পরবর্তী ধাপ চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সম্মেলনেও রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরা হবে। সরকারের এই অবস্থানে নতুন করে আশা জেগেছে রোহিঙ্গাদের। নিজ বাড়িতে ফিরে যাবে, নিজ জমিতে ফসল ফলাবে, সেই স্বপ্ন এখন তাদের চোখে মুখে। আলহামদুলিল্লাহ এখন যেতে মন, অবশ্যই যাইতে মন দেশত এখানে তাইতে এখন মনোদ নাই। বাংলা সরকার তো খুব চেষ্টা করে তো চেষ্টা করে আর যাতো নর আর তো এখন যাইতে মনে হর বাড়িঘর সবগুলো আছে, জায়গা জমিন আছে। এই গুদা হারাইসার গুদা করতাম, আলসাজ করতাম, খুব সুখর দিন দিকে আসিল। এরা তো 2017 সালে এসেছে স্যার, এদের আগে আমরা এসেছি, আমার মা বাবা এসেছে। তা আমরা যেতে চাই, যেদিকে দেখ না কেন আমরা আগে যাইতে চাই স্যার। That time we had no anything to stay here. দেশ তো যাই না পারি, দেশের মানে ফ্যাক্টরি নিজের দেশ ফেলে এসি এটা কষ্ট করি। তারপরে একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার মতো অপরাধ বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দেয়া না গেলে তা হবে বিশ্ব সভ্যতার পরাজয়। সেই পরাজয়ের গ্লানি থেকে মুক্ত থাকতেই বিশ্ব নেতৃত্বের কাছে রোহিঙ্গাদের কণ্ঠ তুলে ধরছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মুজাহিরুল হক রুমেন, 71, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।